আমাদের একটা বন্ধু ভিডিও করেছে, তার জন্য তাকে তেল দেওয়া হয় নাই। তো যাচ্ছি, দেখি আজকে যদি তেল দেয় তাহলে ভালো, তা নয় বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি গিয়ে। সামনে তো গাড়ি মানে যান না অন্যায় করছে, আবার তাদেরকে আবার ভিডিও ডিলিট করতে হবে, বরাবর চাকরি। দেখুন আপনি ম্যানেজারকে ডাকুন, আপনি মালিককে ডাকুন, মালিক চেক করে আছে ডাকুন। আমি তো থানায় অভিযোগ জানাতে যাবো, মালিককে ডাকুন। আপনি কথা বলছেন, আমরা তো ভিডিও আমি করতে পারি, তো ভিডিও করে আপনি বলবেন যে এই তো বলছে আপনার কাছে দায়ী করবো। আমি আপনার কাছে, আমি তো আপনার কাছে বলছি, আমি তো অন্য কোনো কাম করিনি। আমি একা এসছি কমপ্লেন জানাতে, বলছে যাও একবার কমপ্লেন করে জানাই না, কমপ্লেন জানাও। যাবি না কোথায়, একদম বেরিয়ে যাবি না, বন্ধ করে দেবে সবাই মিলে অ্যাকাউন্ট তুললে তবে হবে, না হবে না, কিছুই হবে না। ঠিক আছে, কে বলছে ট্যাঙ্কি ফুটা আছে? আসু কানটা ধরে দেখি দেবো, আমি কানটা মুলে দেবো তার। খুলে আসতে বন্ধ করে দেয়, এটা বলছে এখান থেকে ভরে নিয়ে গেলে বাইরে আমার দায়িত্ব নাই। যতক্ষণ তেল ভরবে ততক্ষণ ওদের কিছু করার নাই। তাহলে হ্যাঁ, তেল ভরা বন্ধ করে দিলে ওদের তেল ভরা বন্ধ করতে সব বন্ধ, এখানে চিল্লি লাভ নাই। ভোর থেকে না বলছে, ভোর থেকে না করেছে তো ভরবে না। আমার তার জন্য আমার দেখা দরকার, আমি তো কালকে ভোর নিয়ে গেছি। আমার তো ক্যামেরা চেক করলে তো পাবে, তাহলে আমার তো ক্যামেরা চেক করলে পাবে, চেক করুক। হ্যাঁ, ছলটা তেলে বেরিয়েছে, এটা জলটা ডুবছে। পাম্পে এখন এ করে দাও, এখন স্টপ করে দাও, যে এবার থানাতে এসে ফয়সালা করুক, তারপরে এটা একা করলে তবে না, সবাই উদ্যোগ নিতে হবে। আমার হয়েছে কালকে, তোমার তেল ভরাটাই তো বন্ধ করছে না। সবাইকে জোর ধরতে হবে, তো বলছে তেল নিতে হবে না, তেল নিতে হবে না, পাম্পটা বন্ধ করে দাও। সেই তেলের দামটা দাও তুমি, দামের দরকার নাই, আমার দামের দরকার নাই। আমার প্রবলেমটা হয়েছে প্রবলেম নয়, গ্যারান্টি লেখ, হ্যাঁ গ্যারান্টি নিতে হবে যে না এরকম কমপ্লেন আসবে না। আমাকে বলছে কমপ্লেন লিখে দেন, ইমেল করবে, ইমেল কবে আসবে, কদিন? দুবার ঝামেলা হয়েছে, তিনবার হলো, হয়ে গেল, 2-3 বার অন্যান্য পাম্পের এখন জল নাই, এই পাম্পে জল কেন 2 নম্বরই করছে। কি বোতলে বোতলে তেল ভরবে না, তো তেল দেবে না, তো বোতলে তেল দেবে না, আছে তো। হ্যাঁ হ্যাঁ দেবে না, সব জায়গায় দেবে, মাঝে পাম্প থেকে আরম্ভ করে প্রত্যেকটা পাম্পে তেল দেবে, এরাই দেয় না। আমি একদিন নিয়ে এসেছি, বোতল নিয়ে এসেছি, আজকে আমি পেয়েছি, কালকে না দেবো না, বোতল ওইখানে কিনতে গেলাম, বোতল সেখানেও পেলাম না। ক্যামেরা অন করুন, কেন বলবে, বলবে কেন, বলবে কেন, বলবে কেন, বলবে কেন? আমি বলবো যে আমরা পাবে আসবো না, আমাকে আসতে হতে পারে, কেন বলবো আমি যে আপনার কাছে আসবো না, কিসের জন্য বলবো? আজকে আমার প্রবলেমটা হচ্ছে, আপনি গ্যারান্টি দেন, কাল 5 থেকে 8 মিনিট হবে, আমি ছেড়ে দিয়ে চলে যাবো, আমি কোনো কথা বলবো না আপনাকে। সেটা লিখে দিন, তেলটা দিয়ে দেখি আমরা টেস্ট করে, এখানে 100 জনের
না জোনা তো আছে না 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 ফানেল ফানেল ওইসব কথা বাদ আমি তো অন্য দিকে বলতে বলি না একটা বোতলে ভরে দেবে আমি কালকে তেল ভরি 11:20 11:10 পরে আরে মোটা এটা বোতলে ভরে দিন না হ্যাঁ দেখাচ্ছে তো না হবে দেখি আমরা যদি আপনি একটা ভরে দেন আরে বাবা এখন বোতলে ভরে দিয়ে দেখি কি বুঝবে কি বুঝবে আমি একটু হাবলি যাবো অন্য জায়গা থেকে এই জলটাই থাকবে হাবলি অন্য জায়গাতে ভরে যাচ্ছি কেমন থেকে দেখবো এই জলটা উপরে ভেসে যাবে তেলের সাথে ভরুন তো ভোরও কিছু বুঝতে হবে না দাদা, গাড়িটা না রান্না এখন বুঝতে পারবেন না তুমি গাড়িটা 2 কিলোমিটার রাস্তা থেকে হেঁটে নিয়ে আসবেন না তখন বুঝতে পারবেন না না তেল পাবে তেল কম দিছে বোতলে তেল দেবে না তেল মানে বহুত তেল কম দিছে আমার কষ্ট হয় তুমি বোতলে তেল দেবে একবার তুমি বোতলে তেল দাও দেখি কিরম দেয় কিরম আমি একটা বোতল দেবো তাহলে তুমি ধারে রাখতে পারবে ও দিলে গাড়ি তেল কম হচ্ছে তুমি জানো আমার কষ্ট করে না আমি থাকবো না এখন না তুই বুঝছিস না চলো আমি ওইখান থেকে 2 কিলোমিটার রাস্তা আমি হেঁটে আসছে ভিজেছে কি করে চলতে গাড়ি কোথায় লিখে তো আমি দেখি দেখ আই তো পয়েন্ট আছে তার জন্য পয়েন্ট আছে জল বেরিয়ে দাও 50 টাকা ওই মাছটা দেখবি তো ভালো করে এখানে 50 টাকা মারবে এখানে মাছটা দেখবি তো না দেখবো এটা 50 টাকা মারবে 50 টাকা দেখছি তোমাদের সব ঠিক হবে আজকে হ্যাঁ এই তোমাদের কেরা খুশি এটা আগে তুমি বন্ধ করে ওটা খাওয়া যাবে দুটো মেশিন 50 টাকা মাপটা দেখি এটা তো ঠিক টাকা দিয়ে নিতে হবে আরে এক পয়েন্ট উঠে গেল ওই এটা 50 টাকা এটা 41 হয়ে গেল এটা 47 এর আছে কেরা খুশি হয়ে যাবে দেখো তুমি 50 টাকা মেরেছি তোমার 1 টাকা বেশি গেছে ঠিক আছে হ্যাঁ এটা কম আছে না তুমি দেখো না দাদা দেখো না সেটাও এক করো চোখে দিয়ে চোখে দেখেন এরা জল তো দিবে না বসতে হবে এখন ওখানে তারা বুতলে ভর একটা বুতলে ভরে রাখ দেখ এই দাঁড়াও এই বুতলে মেরে 50 টাকা এখানে 50 টাকা মেরে দিতে তুমি লিটার নিয়ে আসো আমাদের কাছে লিটার আছে লিটার বার করে তোমাকে দেখিয়ে দিচ্ছি এই বোতলে মাত্রা দেখি 50 টাকা বুঝতে পারছি না যে দেখো রাখো দেখি 45 সঙ্গে সঙ্গে বুঝতে পারবে নাকি সঙ্গে সঙ্গে বুঝতে পারবে রেখে দিলে যেটা দাঁড়িয়ে গেলে তারপরে উপরে ভাত লিখিত কোথায় আমাকে যখন বলে লিখিত করে দিতে আজকে লিখিত কোথায় না কোনো কাস্টমার হবে না আমি ছেড়ে দেবো বললে বোতলে তেল আমার বোতলে তেলের জন্য হয় না আমি বোতলে তেলের বুঝো নাই আমাকে যখন বললো সেলসম্যানকে ফোন করতে শুনো আমি সেলসম্যানকে ফোন করলাম সেলসম্যান বলছে পাম্পের ম্যানেজার আছে জিজ্ঞেস করো তাকে আমি বলতে পারবো না তাহলে কি বলবো তুমি এই কথা ও বলছে 4 জন ছিলাম আমি বেশি লোক আছে না আমি 4 জনে ছিলাম কাস্টমারের না হয় আর এই কথা বলবো না আমিও আসতে পারি কালকে আমিও 1 কিলোমিটার থেকে আসছি ওই গাড়িটা আমার গ্রামের ভেতর থেকে তাপসদার কাছে নিলাম আমার যা হয়েছে আমি বুঝতে পারছি গাড়িটা নিয়ে ভাবছিলাম যে কবে কমপ্লেন্টে জানাবো ভাই যেটা জানে যে ভাই মাইলেজ কম দিচ্ছে পেট্রোল পাম্পে হ্যাঁ মাইলেজ কম না দিলে এত ঝামেলা হয় কালকে কি হয়েছিল ঝামেলা হয়েছিল কিন্তু কিছু করে নাই হ্যাঁ তেলে পানি মিশিয়ে দিয়েছে তাই আমাদের একটা বন্ধু কত পানি মিশিয়েছিল আমি আন্দাজটা বুঝতে পারছি না 200 ml হ্যাঁ ওই হবে সেই ভিডিওটা করার পর আমাদের একটা বন্ধুকে তেল দেয় নাই নাম কি তার এখন আবার আমরা সবাই বেরোচ্ছি
আমাদের একটা বন্ধু ভিডিও করেছে, তার জন্য তাকে তেল দেওয়া হয় নাই। তো যাচ্ছি দেখি, আজকে যদি তেল দেয় তাহলে ভালো, তা নয় বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি গিয়ে। সামনে সব গাড়ি করে যাচ্ছে দেখতে পাচ্ছ, আগে আরো 2-3টে গাড়ি চলে গেছে। ঠিক আছে, তারপরে ট্যাঙ্কিটা আমি ড্রাই করা পড়াই, সাপোজ ড্রাই করার পরে আমরা তো ড্রাই করার পরে আমি বললাম উপর তেলটা বড়, তারপর যে তেলটা ছিল 1 লিটার মধ্যে, তারপরে দেখছি 150 গ্রাম জল, সেই জলটা নিয়ে তাকে বদলা হয়েছে, সেইটা নিয়ে ভিডিও করেছে বলে এই কাজ সকালে তেল দেয় না, উল্টে ওর বাবাকে উঠে অপমান করেছে, তোমার ছেলে এই করে বেড়াচ্ছে, তোমার ছেলে ওই করে বেড়াচ্ছে। হ্যাঁ, ও কি হয়ে গেছে তাহলে ওইটার জন্য কালকে প্রতিবাদ করেছি আমি। তাহলে ও ভিডিও করেছে, প্রতিবাদ করেছে বলেই তো ভিডিওটা করেছে। আমার গাড়িটা বন্ধ হবে কিসের জন্য? আমার তো নতুন গাড়ি, ও তেলে ফল পেয়েছে বলে আমি অন্য জায়গায় কোথাও তেল ভরি নাই। ওকে ওই জন্য আগে পাঠালাম, ওই জন্য দাদা 1 টাকা তুই তেল ভরবি, ও টাকা দেবে, কি অপরাধ তো সেটা আমি জিজ্ঞাসা করবো, ওকে বলে দেবো পুলিশ দেবো। বললাম না যে ওগুলো বলে যে ডাইরেক্ট পুলিশে ইয়ে করবো। মানে জান না তো গাড়ি করে কত দেখি দে। আমার দেখা দরকার না, আমার কথা হচ্ছে আমি যখন এলাম আমাকে সব বলেছে তোমার ছেলে কি ভারত ফাইন্যান্সে ফ্রড করেছে, এই মেসেজটা আমি ছেলেকে যে চালু করতো এই লাইট ছেলেকে বেশ ছেলে না 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 তুমি এই কথাটা বলে কি করে যে আমার লজ্জা নাই, আমি সকালে তোমাকে বলছি না তুই বললি ও তেল করতে তুমি বলবে কিছু তো নেই, ও তো লজ্জা নাই, তুমি বলবে কিছু তো নেই, আমার আমি বরাবর আমি ঝামেলা করব, আমাকে বলবো আমার তেল দিকে ও ছেলে কিছু না, ও তেল দিয়ে ও ছেলেকে কিছু তো আমার কে বার করে কেউ দিকে আমার ছেলেকে তেল দিয়ে কে বল দিয়েছে বল তেল দিয়ে বল করতে দেখো আমি 2 নম্বরটা কোনো সেফটি নাই, চুরিটা চোর নাই, কথা বলতে পারবে? হ্যাঁ অন্যায় হয়ে যাবে, তোমরা কথা বলে আমি কথা বলবো না। কথা বলে অধিকার নাই তোমাদের, অন্যায় করে অন্যায় কি? বারবার অন্যায় অন্যায়টা দেখাও আমাকে। কেন অন্যায় করে, কেন কিসের জন্য করবে? ওইটা যে তেল ছাড়ো, দেবো না? ওইটা ছাড়ো, ওইটাও ছাড়ো। আমি কুত্তা না 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 ওইটা ছাড়ো না না এটা আমাকে বলে কুত্তা মতো তেল রাজা বলে কিসের জন্য বলে আমি ওর কি বলতে মুক্ত নাই, আমাকে যাবো তেল ভরে নিয়ে গেছে না, আমি চিঠি বাড়ি হারিয়ে দিই তোকে তেল দেয় নাই, কেন তেল দেয় নাই বল, উত্তর দে, তোর উত্তর দে প্রতিটা দিন ঝামেলা আমার পাম্পে বল, আর পাম্পে নেই বল ও দেয় নাই, ওকে কান্নাকাটি করতে বল, কিসের জন্য একটা ছেলেকে তেল দেওয়া হয় বল তেল দেয় নাই কেন বল, কত বলে আপনি বলছিলেন কেন তেল নেই বলুন, ম্যানেজার তো বান করেছে, হ্যাঁ ম্যানেজার বান করছে, হ্যাঁ তেল দিন না তো ওকে কেন বলছেন বলুন আপনি, পুলিশ কেস করবে বলেছে, ওকে ভিডিও ডিলিট করতে হবে, ওকে ভিডিও অন্যায় করছে, আবার তাদেরকে আবার ভিডিও ডিলিট করতে হবে, বরাবর চাকরি কাল করেছে ভাই বলে না পুলিশ কেস করবো, ছোট ছেলে বলে যেমন তাই বলে দেবে, মেনে নেবো বলে না আমাকে বলুন, কোথায় যাবে আপনি উড়ে আসে ওখান থেকে কোথায় যাবে থানা পুলিশ আপনি টাকা ডেকে নিয়ে আসুন, অন্যায় করেছেন, চুপ করবো তো, আপনি কথা বলাবেন না, অন্যায় করেছেন, চুপ করে দেখুন, চিনি না নাকি অজয়কে, আপনি বলেছেন আপনি তেল টাকা দিলেন না বলুন, আপনি তো ম্যানেজার পোস্ট আছেন, ভিডিও পোস্ট করতে বলে ওকে তেল দেবো, তোমার ছেলেকে তেল দিলে না, তেল দেয় নাই, বোতলের কথা ছেড়ে দাও, তেল দেয় না কেন, আপনি তো স্পটে দিলেন, আমি ডিলিট করবো, অন্যায় কো অন্যায় বাস, ওইটা আমরা ভুল হয়েছে, আপনি কেন তেলটা দিলেন না বলুন, আমি জানতাম না, আমি তো জানতাম না যে তেল আপনি দেন নাই, আমি কোনো কারণ বলছি না, আমি অন্যায় করেছি, আমি বলেছি আমার ছেলে ভিডিও করে অন্যায় হয়েছে, ভুল হয়েছে দাদা, তাহলে আপনি তেলটা কেন দেন, আমি তো যে ওকে মেরেছি, ও আমাকে বললো আমাকে তেল দেয় নাই, তেল দেয় নাই কেন আপনি বলুন, আমি অন্যায় স্বীকার মেনেছি, আমি অন্যায় স্বীকার মেনেছি, আমার ছেলে যদি ফটো তুলে থাকে অন্যায় করেছে, আমি লিখিত 100 লোকের দরখাস্ত নিয়ে আপনাকে আমি দেখছি।
আমি লিখিত দরখাস্ত করে আপনাকে কি পাবো এখানে কাজ করতে পারবো আমি ছেড়ে দিচ্ছি। আপনি ভুল করবেন, আপনি পায়াতে করবেন, মানবো যাবে আমি প্রশাসনকে আমি দরখাস্ত দিচ্ছি এতগুলো লোকের থাকি নিয়ে যে লোকটা ইন্ডিয়ান অয়েলের চাকরি করে আমার ছেলেকে তেল দেয় নাই দেখুন আমি কি করতে পারি না করতে পারি দেখুন দেখুন হ্যাঁ প্রশাসনকে আমি লিখিত আপনার নামে দরখাস্ত দেবো আপনাকে কি করতে পারি সেটা আমি দেখুন আপনি অন্যায় হয়ে গেছে আমিও বলছি অন্যায় হয়ে গেছে মারাই নাই, জোর করে টাকাই নাই। আমি গুজরাটকে তেল বলে এলাম। কেউ তেল ভরবো না আপনাদের পাওয়ার পাকাম পাকাসবো না ওই রকম যদি ব্যবসা বন্ধ হয়ে যায় বুঝলেন মানুষের সবই করা হয় রিজাল্ট পাবো না সঙ্গে সঙ্গে ইমেল করলে, ইমেল করে আমি সঙ্গে সঙ্গে ডাইরেক্ট ফোন করছি, বলছি পাম্পের ম্যানেজারের কথা বলুন। কারণ আমি বলছি আমার দোকানে তুমি ভুল করেছো আমার মিস্ত্রি হতে উনি ঠকা হয়েছে আমি অনেক স্বীকার করবো প্রত্যেকটা দিন টাকা নিতে গেলে মাল দেবো না হ্যাঁ বলো কাস্টমার বলো হ্যালো বলো বলো তোমরা অন্যায়কে প্রতিবাদ করো। না মালিক আসুক মালিকা ডাকুন বলো মালিকা ডাকুন তেল কেন দেন আপনাকে উত্তর দিতে হবে আপনাকে মালিকা ডাকুন আচ্ছা 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 না না থাক বিশাল বারবার বাড়াবাড়ি হয়ে গেছে ওদের অতিরিক্ত বাড়াবাড়ি কালকে বললে দেবো আজকে সকালে নেয় নাই তুমি বাইরে যাও তেল দেবে না কেন সবাইকে তেল দিচ্ছে আমার ছেলেকে তেল দেয়নি কালকে না 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 কালকে একটা ভিডিও পোস্ট হয়েছে ঠিক আছে আমার ট্যাঙ্কি থেকে আমি দুবার তেল ভরেছি পাম্পে থেকে 6 লিটার তেলের মধ্যে 150 গ্রাম জল এই প্রতিবাদে আমি কালকে অন্যায় করতে ওরা অন্যায় করছিল আমি প্রতিবাদ করেছিলাম কাল 200 লোক হয়েছিল মোটামুটি সেটা ভিডিওটা পোস্ট করেছে বলে ওকে বলেছি যে ডিলেট কর না তেল দেবো না আর ফুলি দেবো ওইটার জন্য ওর বাবাকেও বলেছে ওকেও তেল দেয়নি তেলে আমি এখনো প্রমাণ আছে আমাকে ওইসব বাদ দাও ওইসব বাদ কথা বললে স্যার আমি বোতলে সমস্যা ওটা বলছি না কালকে যখন ভিডিওটা পোস্ট করেছি ঠিক আছে পোস্ট করেছে অনেক সাইডে চলো তাহলে সেটা বলতে হবে না কেন বলবো কিসের জন্য বলবো যে কি অধিকার আছে ওর আমার তো কোনো অসুবিধা নেই এটা তো যদি আমি ভাবি ক্রাইম যদি ভাবি আমাকে ঠকাচ্ছে তাহলে সেটাও ঠকাচ্ছে তাদের কিন্তু আলাদা সেকশন আছে সবটাই যদি আমি যদি এসে বিচার করতে পারি সবাই যদি মানুষের বিচার করতে লাগে তাহলে কোনো অসুবিধা নেই যদি যে যে আছে কার কার ট্যাঙ্কিতে কার জল পাওয়া গেছে একে তেল দেয়নি তারপর দিন যে এরকম সেটাও বলতে হবে প্রত্যেক জনের কমপ্লেন দেবে প্রত্যেক জনের কমপ্লেন দেবে তো সবাই সবাই আর যেটা যে কথাটা বলেছে উল্টো পাল্টা তোমার ছেলের জন্য ওরা বলবে যে এরকম একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে সে বলতে পারে না আমি তেল তুলতে পারবো কি পারবো না প্রত্যেকজন সিগনেচার দিবে কিন্তু এখানে যারা পাম্পে আছে সবাইকে দিবে একা কেন দিবে স্যার কালকে হয়ে গেল অনেক কিছু করে মেনে নিলাম আমরা কোনো আমরা অভিযোগ জানাইনি ঠিক আছে আজকে যখন পোস্ট করছি ঠিক আছে পোস্ট করছি অনলাইন না করলে কিন্তু আপনি যদি অনেক করে আমি পোস্ট করবো আরে সেটা এখন তো এগুলো তো এটা সোশ্যাল মিডিয়া ঠিক আছে স্কুল টাইমে তখন আমার স্কুল টাইম এখানে একটা কথা এখানে তেল দেওয়া হলো না কিসের জন্য এই অভিযোগটা বলুন ওইটাই অভিযোগ স্যার হ্যাঁ ঠিক আছে এই যে তেল ভরা প্লাস তেলের এখানে জল বেরোনো এইসব নানা রকম একটু এলিগেশন হয়েছে তো সেই বিষয়ে আমি বললাম যে ঠিক আছে যেটা এলিগেশন সেটা লিখিত আকারে একটা দেখ
যার যা আছে। এবার কালকে সেই পরিপ্রেক্ষিতে আরেকজনকে তেল দেয়নি বলছে, এবার সেটাও দেয়। এবার বোথ পার্টি এবার ওই আপনি প্লাস এদের যে ছেলের যে কোম্পানির লোক আছে, যে মালিকের সংস্থার যে লোক আছে, ওকেও বলে দিচ্ছি হয়ে যাবে। তো 10টা থেকে 10:30 পর্যন্ত বলে দিচ্ছি। আর পেছনিকেরা ওই যে সেটা এখন ওটা গিয়ে ওদেরকে ইয়ে করতে হবে, দিতে হবে। আপনারা দেখছেন ওদের যদি সেরকম কিছু থাকে সিসিটিভি ফুটেজ জানতেন ইয়ে থাকে। ওদের গাড়িকে হাত দিনে উল্টোটা কথাকে বলছে, ওরাই ডাকছে যে আয় মেরে যা। এটা কি ধরনের আচরণ বলুন আপনি? ওটা না না বলুন আপনি, গায়ে হাত দিতে বেশি করলে হবে না, আপনার গায়ে হাত দিতে যাবে, তাই তো? একটা লিগ্যাল পয়েন্ট আছে তাতে। তারপরে ওকে বলবে আমার ইয়ে ছিল ওটা অঙ্কে সবই তখন আপনাকে পিছনে কেউ থাকবে না। বলুক যে একটা গালাগালি করেছিল, কিন্তু বলুক। তাহলে কেন বাচ্চা ছেলেটাকে তেল দেওয়া হলো না? কেন লিখিত অভিযোগ জানাতে হবে আমাদেরকে? কিছু জন্য জানাবো লিখিত অভিযোগ। না স্যার, আমরা বলি স্যার, সপ্তাহ 2 আগে স্যার আমার চানকের মোটরসাইকেল খারাপ হয়ে যায়। শিউর এক লোকটা ছিল, এখন তেল দেবো আমি বোতল দিলাম, স্যার আমার তেলটা দিয়ে আমার গাড়িটা খারাপ হয়ে গেছে। বলছে না বোতলে তেল দেওয়া হবে না। আমি প্রায় দিন 15 আগে হবে ওই ঘটনাটা। তাও আমি প্রায় 7-8 জনকে আমরা বন্ধুদের ছিল ফোন করলাম, কেউ নেই। গাড়ির টানা মতো কেউ না, তাও বললাম যে তেলটা দাও আপাতত। না তেল দেওয়াই যাবে না। কীরকম বলুন এবারে? তেল পয়সা দিলে আমি পয়সা দিয়ে মাল নেবো, কেন দেওয়া হবে না? মুস্কারা যেখানে যাবো সেখানে পাওয়া যায়। যদি লিখিত আমরা নাও দিই ডিজেল তো নিতে আমরা যাবো কেন? মালিকের থেকে কম আমরা যাবো কেন? আমাদের প্রবলেমটা হয়েছে এখানে, আমরা থানায় যাবো কেন? কিসের জন্য যাবো? সবাই যেতে সম্ভব নাকি? সবারই সম্ভব যাওয়া? আমার বাড়িতে কেন যাবো? এই সাধারণ মানুষ কি করে যাবে? ও কি করে যাবে? অভিযোগ যদি কারো থাকে সবার তো থানা এরকম নয়। আমার তো লোকালে হয়তো চাই তার কই ফেটে ওদের দেখুন। আপনি ম্যানেজারকে ডাকুন, আপনি মালিককে ডাকুন। মালিক আমি কেন থানায় অভিযোগ জানাতে যাবো? মালিককে ডাকুন, এখানে সমস্ত সমাধান যাবে। যাতে কোনো ভুল না করে সেই মালিককে ডাকুন, মালিককে ডাকুন। কেন অভিযোগ জানাতে যাবো? আমরা যাবো না, এখানে পয়সা করে দেয়, কোনো ভুল না করে সবাই খোঁজে, সবাইকে আমি কেন যাবো থানাতে? সবারই পাবলিক যদি না থাকি স্যার আমি একটা কথা বলছি, আপনি একটা কাস্টমার, আপনি একটা কুকুর বলে ডাকতে পারবো? তাহলে বলবে কিসের জন্য বলবে? একটা কাস্টমারকে বলে, 1000টা কাস্টমারকে বলে মালিককে ডাকুন, এখানে সব পয়সা মিটে যাবে, যেন আর পরবর্তীতে যেন ভুল না করে। হ্যাঁ কালকে বলেছে অনেক বিতর্ক আছে, বোতল ভরে দেবো, তাহলে আজকে সকালে বললো না কেন? আনালে আবার এরকমই হবে। না এই ছেলেটাকে তেল দেওয়া হলো না। আমরা যেন ঘুষ খাওয়া আনছিলাম, ঘুষ খাওয়াতে চলবে প্রমাণ সাপেক্ষ। আমি কি ছবি পোস্ট করে দিলাম সেটা প্রমাণ সাপেক্ষ। আমি এটাই বলতে চাইছি যে যেহেতু ওই দাদা বলেছে যে এই পাম্পটা থেকে জল পাওয়া গেছে, আমি তো প্রমাণ দিয়েছি আপনাকে। প্রমাণ দিইনি? দিইনি দাদা, বলুন। অবশ্যই কথা বলে আমার তো এখন চেম্বারে মোটামুটি তেল তো আছে 10,000 কি 8,000 তেল তো আছে স্যার। নমুনা নেওয়া হোক, দেখে তো আমি এটাই বলতে রয়েছে তারা নমুনা নিয়ে গিয়ে দেখুক, পরীক্ষা করে যদি আমাদের হয় সে লিগাল আছে, আমাদের কোম্পানি ধরবে, আমাদের সিজ করে দেবে, আমাদের তো পেনাল্টি হবে স্যার। ভালো পেনাল্টি না, ভালো রকম পেনাল্টি এরা তো তোমাদের নমুনা নিতে আসে না? হ্যাঁ স্যাম্পল নিয়ে যায় ওরা, কোম্পানির লোক আসবে, স্যাম্পল নেবে, ওরা যদি ওরা টেস্ট করবে, ওদের কাছে টেস্ট করবে, আমরা জালিয়াতি করি, আমার ব্যবসা এমনিতেই বন্ধ হয়ে যায়। আমি জল মেশাচ্ছি না কি মেশাচ্ছি সেটা আমার তো নিজেই ব্যবসা বন্ধ হয়ে যায়, পাবলিককে বলতে হবে না। আর বোতলের আমাদের মার্কেটিং যে গাইডলাইন আছে সে আমাদের বুকে আমাদের লেখাই আছে, যারা আমরা জেল দিতে পারবো না, যারি কিনে আমরা জেল দিতে পারবো। সেই যদি বুক দেখতে চান, একটা মানুষ ফেসে গেছে, সে 1 কিলোমিটার রাস্তা থেকে তেল নেয় না, সে পাম্প আমার কাছে জলে বোতল আছে, জলে বোতল তেল আমরা 10 টাকা ক্যান্সেল চালু করে আমাদের তেল লাগে, সেই তেলটা কি আমরা মোবাইল চালু করে চালিয়ে আসবো, সে তো আপনার চলছে। বলুন এবার আপনি বলুন, বলুন কেস করবো। আমি মোবাইল চালানো ধর উচিত নয়, কিন্তু আমরা চালাই। আপনি বলুন যে কেস করবো, গাড়ি চালাবেন রোডে। নিজেদের ভালোবাসার ক্ষেত্রে স্যার আমি বলছি, আপনি বলুন ওকে, আমরা ভিডিও করছি তো, বলুন যে কেস করবো, রোডে গাড়ি চালাবি না, আমি পুলিশ, বলুন আপনি।
এরা কেরকম বলেছে যে তেল দেবো না, ভিডিও ডিলিট কর, বলুন আপনি, আপনি বলুন স্যার, আপনি বলুন, তাহলে বুঝেছেন তো আপনি। জালিগিরি স্যার, এগুলো সব স্যার পুরো জালি স্যার আছে। তোরা বলছিস আমি অভিযোগ দেবো না। স্যার কি করবে বলুন, অভিযোগটা লিখে নেন বলুন স্যার, যত অসল দেয় ভিডিও ঠিক আছে। তারপরে সকালে দেয়নি 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমার একটাই বক্তব্য, ছেলেটাকে তেল দেওয়া হবে কেন, যেহেতু আমার ভিডিও পোস্ট করতে বলে তেল দিয়ে ভিডিওটা কেন করবে, তেলটা দেওয়া হলো না কেন, আপনি জিজ্ঞাসা করেন তেলটা দেওয়া হলো না এখানে একজন কথা বলবেন না, চলো তো ও বলো কে চাই কেন অনেক স্বীকার করুন তোমার স্যার, আপনি যেটা বলছেন সেটা খুবই কিছু কাজ হবে, কার্যকরী নয়। আপনি নিজে ইনভেস্টিগেশন করে গেলেন যে এই হয়েছে, এটাকে সমাধান করে দিয়ে চলে গেলেন আপনি। তাহলে এ যে অন্যায় করেনি এর প্রতিবাদটা কে করবেন? আপনি তো প্রশাসনের লোক, আপনি বলুন, আপনি বলুন। কি নন্দী? অঙ্কিত নন্দী। একটা কাস্টমারকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। আপনার নাম কি? আবির নন্দী, আমার নাম, ওর বাবার নাম হচ্ছে আবির নন্দী। আপনি আবির? হ্যাঁ, সবাই সই করে একসাথে চাষবাসই করতে গিয়ে এবার আমি ক্যারি প্যাকেট ব্যবহার করি না, কিন্তু দেখছি কেউ ব্যবহার হচ্ছে হয়তো টুকটাক। তাহলে আমি যদি কাউকে ক্যারি প্যাকেট চাইলাম, বলি ভাই পিছন থেকে বের। অনেকরকম তো হয় যে ক্যারি প্যাকেট ধরলি পুলিশ, ক্যারি প্যাকেট বার করলি পুলিশ, কিন্তু ক্যারি প্যাকেট ইউজ হচ্ছে। এবার নিজেদের যদি কিছু সমস্যা থাকে, যারা সমস্যা থাকে, এই যে যেটা জল বেরোচ্ছে বলছে, যার কোনো কারণবশত হতে পারে, না হয় কিছু নেই। এবার জল টাইম থেকে ঢুকতেও পারে, কোনো কারণবশত কিছু হতে পারে, সেটা পরীক্ষার বিষয়, সেটা আমিও বলতে পারবো না এখানে দাঁড়িয়ে থেকে, এও বলতে হবে না, এও বলতে হবে না। আর যে হয়তো যদি এরা কিছু করে থাকে তাহলে এরা পাম্পে কত রকমের সিস্টেম, সেটা আমার বাবার পাম্প না, সেটা বলুন আপনি, কত রকমের ট্যাঙ্ক আমার পুলিশের, আমি নিজে ট্যাঙ্ক করেছি তো। হ্যাঁ এবার বলি, আমি একটা কনসেশন লাইন, আপনাদের যেটা প্রবলেম আপনি কি বলবেন আমাকে? তেলটা দেওয়া হলো না কেন? আছে, তেলটা দেওয়া হলো না কেন, বেশ সব জিনিস ওরা হয়তো তখন একটা ঘটনা ঘটেছিল, বলেছে, একটা খারাপ লেগেছে, সব তো ঘরে ঘরে, এ তো দিগোসা, এ কাশেমনগর, এ হয়তো স্যার আমি তো ঝামেলা করিনি, আমি অনেক স্বীকার মেনেছি সুদান, আমি অনেক স্বীকার মেনেছি স্যার, কিন্তু তখন বলা বাবা এটাই বলছি যে এটা জরুরি ভিত্তিক পরিষেবা, তেলটা লাগবেই, মিষ্টিটা আজ না খেলেও হবে, যাই রসগোল্লা শেষ হয়ে গেছে কাল খাবো। কিন্তু আমরা গাড়ি তেলটা ফুরিয়ে গেলে একটা সমস্যা লাগবেই, খেলেই হবে। যে দাঁড়াতে কেন গেলে লাগবে স্যার, সেটাই বলুন। অবশ্যই যদি কিছু হয়ে থাকে তোমাদের এটা তো গ্রাম্য, স্যার ঝামেলা করে গেছিল, ঝামেলা কিছু হয়নি। আজকে আবার কি হলো? তেলটা দেয়নি কেন, কেন ভিডিও ডিলিট করতে বলবে? তেলটা কেন দেয়নি স্যার? ভিডিও সম্বন্ধে অত আপনি কথা বলছেন, আমরা তো ভিডিওটা আমি করতে পারি, তো ভিডিও আপনি বলবেন যে রোটি গাড়ি এই তো করছে বাবা মোবাইল দিয়ে দিয়েছে, ভিডিও করছে স্যার, পশ্চিমের মধ্যে দেখুন এবং সবটাই আমি তো বলছি যে এখানে মিটিংয়ে কোনো যাওয়ার দরকার যেন কোনো আর ভুল না যেন কোনো লোকের যেন পরবর্তী যেন অশান্তি না হয়। কি আজকে তেল দেয়নি পেট্রোল পাম্পে, কালকে ঝামেলা পরে ভিডিও ছেড়েছিল, তার জন্য একে তেল দেয়নি, তো কি শুধু কি হয়েছে আজকে? বাবার গাড়ি তেল শেষ হয়ে গেলে আমি নিজে ভরতে যেতাম না পেট্রোল পাম্পে, হ্যাঁ। কালকে ঝামেলা হতে বলে তেলটা আনবো বলে গিয়েছি ওইখানে, স্টাফটা তেল দিয়ে যাচ্ছে, ওইখান থেকে ম্যানেজার ওইখান থেকে হাত টাত আসছে, আমি কিছু বলবে না, এসে বলছে তেল দেবেন ওকে ভাড়া। আমি ভাবলাম যে আর এখানে ঝামেলা করে লাভ না, আমি বিকালে আসবো, বিকালে সবাইকে ডাকবো, তারপরে আমি বিকালে ভিডিও করা হবে, আমি বিকালে যাওয়া হওয়ার হবে। তখন আমি চুপচাপ চলে এসেছিলাম, তারপর বিকালে যাওয়া হওয়ার একটু ভিডিওটা দেখতেই পাবে। ভিডিওটা তো দেখতেই পেলে কি হয়েছে, লাস্টে পুলিশ প্রশাসন এসে সব ঝামেলা শেষ করে দিল, পেট্রোল পাম্পের লোকরাও ক্ষমা চাইলো। তো আজকের ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটাতে কেমন লাগলো তোমাকে সেটা অবশ্যই জানাবে কমেন্টে। তো ভিডিওটা এখানে এন্ড করলাম।